গেল ২ বছরে দেশে স্বর্ণের দাম দ্বিগুণ হয়েছে, কিন্তু তাতেও ভাটা পড়েনি স্বর্ণের কেনাকাটায়। ব্যবসায়ীরা বলছেন, কেবল অলংকার হিসেবে নয়, নিরাপদ বিনিয়োগ হিসেবেও স্বর্ণ কেনাকাটায় ঝুঁকছেন ক্রেতারা। তাই দাম বাড়লেও স্বর্ণ বেচাকেনায় খুব একটা নেতিবাচক চিত্র দেখা যায়নি। ২০০৭ সাল থেকেই দেশের স্বর্ণের বাজারে অস্থিরতা শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। ২০২৩ সালের ২০ জুলাই দেশের বাজারে স্বর্ণের ভরি রেকর্ড ১ লাখ টাকা স্পর্শ করে। এরপর গেল ২ বছরে কোনো কোনো মাসে প্রতিদিনই বাড়তে দেখা গেছে মূল্যবান এ ধাতুর দাম। সর্বশেষ ভরিতে ৫২৫ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ১,৯৫,৩৮৩ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভূ রাজনৈতিক কারণে চলতি মাসে স্বর্ণের আন্তর্জাতিক বাজার বেশ অস্থির ছিল। তার ধাক্কা পড়েছে দেশের বাজারেও। ব্যবসায়িক মন্দা এবং এত দামে কেউই মাল এখন আর জিনিসপত্র বা গহনা তৈরি করে না। যদিও কেউ করে, সেটা খুব অতি ঠেকা ছাড়া কেউ করে না। যখন বিদেশ থেকে স্বর্ণটা আসে, বিভিন্ন হাত থেকে আস্তে আস্তে আমাদের দেখা যায় যে বাজারের দাম অনেক বেশি পড়ে যায়। বিদেশ থেকে দেখা গেছে আমাদের দেশে ৮ থেকে ১০,০০০ টাকার ডিফারেন্স থাকে। খুব করুণ অবস্থা, কারণ স্বর্ণের দাম এত বাড়তি যে আমাদের কারিগরদের বিলীন হওয়ার একটা পথে আমরা চলে যাইতেছি। তবে গেল ২ বছরে স্বর্ণের বাজার দ্বিগুণ হলেও খুব একটা প্রভাব পড়েনি বেচাকেনায়। মানুষের মধ্যে একটা নরমাল ট্রেন্ড ছিল এই গোল্ড কেনার, আমরা কিন্তু অত এফেক্টেড হইনি। তো আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রবণতা দেখছি একটু পরিবর্তন, সেটা হচ্ছে যে মানুষ এখন গোল্ড কেনার দিকে কিছুটা ঝোঁকার চেষ্টা করতেছে। যদি সারপ্লাস টাকা থাকে তাহলে তারা অ্যাসেট হিসেবে গোল্ডকে কিনে রাখতে চায়, কারণ দেখতেছে প্রতিদিন কম বেশি বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, সরকারের নীতি সহায়তার অভাবে এখনো দেশে স্বর্ণ কেনাবেচায় স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে ওঠেনি, যে কারণে প্রতিবেশী দেশ ভারত কিংবা চীনে স্বর্ণ একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হয়ে উঠলেও বাংলাদেশে তা হয়নি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।